হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আরও একটা রাঁচি ব্লগ নিয়ে চলে এসেছি। তো স্টার্টিংটা কিন্তু ব্রেকফাস্ট থেকেই শুরু করলাম। আমাদের এখন ব্রেকফাস্ট কমপ্লিট। এবারে আমরা রওনা দেব। আমাদের আজকে ডেস্টিনেশন হবে, একটু অপেক্ষা করতে হবে। সাডেন প্ল্যান হয়েছে, তো পুরোটাই রাস্তায় যেতে যেতে দেখাবো। আমরা এখন চেক আউট করে যাচ্ছি দশম ফলস দেখার জন্য। তারপরে ওখান থেকে আরও একটা জায়গায় যাব। এখান থেকে দশম ফলস যেতে মোটামুটি আমাদের 46 কিলোমিটার লাগবে। মোটামুটি 1 ঘন্টা কি 1.5 ঘন্টা, এখন রাস্তার উপর ডিপেন্ড করছে। যাওয়ার পথে কত বড় একটা শিবলিঙ্গ দর্শন হলো, মানে এটা সাডেন, মানে যাওয়ার পথেই দেখা যায়। অপূর্ব লেগেছিল। কেউ যদি যেতে চাও অবশ্যই যেতে পারো, কিন্তু আমাদের যেহেতু টাইমিংয়ের ব্যাপার ছিল, তো আমরা নামিনি, তাই এভাবেই ভিডিওটা আমরা করেছিলাম। দর্শন তেমারা চৌক থেকে যাব। 9.8 কিলোমিটার, মোটামুটি 19 থেকে 20 মিনিট লাগবে। যাওয়ার পথে ম্যাপটা চালাতে একদমই ভুলবে না, কারণ এমন এক একটা জায়গা থেকে আমরা যাচ্ছি, কোনো লোকজন কিচ্ছু জাস্ট নেই, দেখতেই পাচ্ছ। অসাধারণ একটা ভিউ নিয়ে যাচ্ছি। তো গুগল ম্যাপ সঙ্গে সবসময় অন রাখবে এইসব রাস্তায়। এটা হচ্ছে দশম ফলস, অপূর্ব সুন্দর। সুন্দর একটা রেনবো ক্রিয়েট হয়েছে, অপূর্ব লাগছে। আমি আর আর্য এক্ষুনি নিচে নামবো, ইচ্ছা আছে। আমরা এখন দশম ফলস থেকে বেরিয়ে পুরুলিয়া অযোধ্যা যাব প্ল্যান করেছি। ওখানে একটা হোটেল হয়েছে সোনার বাংলার, নতুন রিসর্ট, অগাস্টেই ওপেন হয়েছে, সেখানেই যাওয়ার প্ল্যান। তো যেহেতু রাস্তাটা ভায়া চান্ডিল হয়ে যাচ্ছে, দেখি যদি যাওয়ার সময় চান্ডিল ড্যামটা ঘুরে যেতে পারি, না হলে ডাইরেক্ট আবার চলে যাব সোনার বাংলায় আর একদিন স্টের জন্য। আমরা এখন দশম ফলসের রাস্তা থেকে অনেকটা এগিয়ে এসেছি। এখান থেকে টোটাল পুরুলিয়া অযোধ্যা হোটেল সোনার বাংলার ডিস্টেন্স আছে 116 কিলোমিটার। ভায়া চান্ডিল দিয়েছি, ভায়া চান্ডিল গেলে চান্ডিল এখান থেকে 78, তারপরে বাকিটা। এখন আমাদের 72 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছে 1 ঘন্টা 14 মিনিট 15 মিনিট চান্ডিল পৌঁছতে। এটা হচ্ছে চান্ডিল ড্যাম, ভীষণ সুন্দর।
চান্ডিল ড্যাম, ভীষণ সুন্দর ভিউ। চান্ডিল ড্যাম থেকে পুরুলিয়া যেতে মোটামুটি 38 কিলোমিটার, 1 ঘন্টা মতো লেগেছিল। রাস্তাটা পুরো দেখালাম না, কিন্তু পুরুলিয়া পৌঁছে আবার সেই সুন্দর খেজুর গাছ দেখে মনটা ভরে গেল। তো আমরা পুরুলিয়ায় ছিলাম সোনার বাংলা নতুন প্রপার্টিটা অবশ্যই ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রিটা সোনার বাংলার। সোনার বাংলায় ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে তো রিসেপশানে চেক ইন করে দেন তোমাদের পুরো রুম থেকে শুরু করে পুরো প্রপার্টিটা দেখানোর চেষ্টা করব। এটা রিসেপশন রয়েছে, রিসেপশনটা বেশ বড়, অনেকটা বসার জায়গাও রয়েছে, একদম নতুন। আমরা যে টাইমে গেছিলাম সবে প্রপার্টিটা ভীষণ সুন্দর, 3 মাস হয়েছিল ওপেন হয়েছিল। অবশ্যই ভিজিট করবে। পুরো তো আমরা এই গাড়িটা করে আমাদের রুমের দিকে যাব। এখন আমরা লাঞ্চ সারবো 3টে। ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ওয়াও, রুমটা বেশ বড়। রুমটা বেশ বড়, ভীষণ সুন্দর ডেকোরেশন করা। জাস্ট 2-3 মাস হয়েছে। আর সব থেকে সুন্দর হচ্ছে এটা ব্যালকনিটা। ওয়াও ওয়াও, সামনেই পুরো অযোধ্যা পাহাড়, সুইমিং পুল, এগুলো হচ্ছে ছোট ছোট কটেজ। ওয়াও, এটা হচ্ছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টের ওপরে বসলে পুরো অযোধ্যা পাহাড়টা পুরোটাই ভিউটা সুন্দর পাওয়া যাবে। আর এখানে রিল্যাক্স করার জন্য বাথরুমটাও বেশ বড়। রুমে সব থেকে বেশি যেটা সুন্দর লেগেছিল সেটা হচ্ছে এই হাতের কাজটা, জাস্ট অপূর্ব। যেহেতু আমরা আসার সাথে সাথে লাঞ্চ টাইম হয়ে গেছিল, তো আমরা অর্ডারটা দিয়ে দেন ফ্রেশ হয়ে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্ট এরিয়াটা ভীষণ সুন্দরভাবে সাজানো আর ভীষণ পরিষ্কার। তো আমাদের লাঞ্চের মেনুতে ছিল সাদা ভাত, ঝুরি আলু ভাজা, মুগের ডাল, আলু পোস্ত আর পমপ্লেট মাছের সর্ষে বাটা দিয়ে। খাওয়ার দাওয়ার অসাধারণ, কোনো কথা হবে না, ভীষণ সুন্দর। ওদের বিহেভিয়ার খুব ভালো রেস্টুরেন্টে, তাছাড়া প্রত্যেকের বিহেভিয়ার ভীষণ সুন্দর। আর আমাদের যেহেতু পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছিলো, ওদের লাঞ্চ টাইম একটু ওভার হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, সবটা আমাদের অ্যারেঞ্জ করে দিয়েছে। খাবারের কোয়ালিটি, খাবারের টেস্ট জাস্ট অসাধারণ লেগেছে আমার। সন্ধেবেলাটা ঠিক এত সুন্দরভাবে সেজে ওঠে, অপূর্ব লাগছে। তো আমরা ইভিনিংয়ে রেস্টুরেন্টের ওপরটায় যেটা দেখিয়েছিলাম ওপেন এয়ারে চলে গেছিলাম। সেখান থেকে ভিউটা তো জাস্ট অসাধারণ ছিল। ইভিনিংয়ে এত সুন্দরভাবে সেজে উঠেছে। আমরা প্রায় 6টার সময় গেছি, 6টাতেও এত সুন্দর, অপূর্ব। তো এত সুন্দর ভিউ দেখতে দেখতে চা না খেলে হয়, তাই আমরা কিন্তু অর্ডার করে দিয়েছিলাম চা, আর ওরা কিন্তু কুকিজটা আমাদের এমনিই দিয়েছিল। অপূর্ব লেগেছিল, জাস্ট অপূর্ব, বলে বোঝানো যাবে না। অবশ্যই পুরুলিয়া গেলে সোনার বাংলায় যাওয়ার চেষ্টা করবেন, দারুণ দারুণ প্রপার্টি।
আটকাচ্ছে, তাহলে কি ওরা কি বলতে চাইছে? এটা পুরো সুইমিং পুল। আর যেহেতু সোনার বাংলা সবে ওপেন হয়েছে পুরুলিয়াতে, 2 মাস হয়েছে, পুরো হোটেলটার মধ্যে হয়তো আমরা 3টে গেস্ট কি 2টো গেস্ট রয়েছি। পুরো এদিকে রুম, কোনো রুমে মানে কোথাও গেস্ট নেই। ওইখানে একটা আছে আর ওইদিকে একটা আছে আর আমরা, মানে টোটাল 3টে গেস্ট রয়েছে এত বড় একটা প্রপার্টির মধ্যে। বেশ সুন্দর। এখনও রেডি হচ্ছে, সবে 80 রুম কমপ্লিট হয়েছে, রেডি হয়েছে, আরও রুম আছে। আর ওগুলো হচ্ছে সব কটেজ, ভিলা, পুল ভিলা রয়েছে, প্রাইভেট পুল আছে, অপূর্ব সুন্দর। এখনই মনে হচ্ছে রাতের বেলা নেমে যাই, মানে এতটাই ভালো লাগছে, নিরিবিলি। তো পুরুলিয়া আসলে অবশ্যই ভিজিট করবেন সোনার বাংলায়। দারুণ দারুণ প্রপার্টি, বলে বোঝানো যাবে না। এই রাতের বেলা পুলের মধ্যে হাঁটার মজাটাই আলাদা। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।